মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। এখন মোটামুটি 10টার কাছাকাছি, আর এখন আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব কৌশিক দাদের বাড়ি। চলো তাহলে দিনটা যেখান থেকে স্টার্ট করি। বাস আমরা তো রেডি হয়ে গেছি, আমি আর বেটু। মামা এদিকে শোনো, বলে দাও তো আমরা কোথায় যাচ্ছি। কাকাইর বাড়ি। আচ্ছা, তোমার ড্রেসটা একবার দেখিয়ে দিই সবাইকে, ঠিক আছে? দাঁড়াও, তোমার ড্রেসটা ওটা পকেটে নিয়ে নাও। পকেট এসেছে তোমার জ্যাকেটের, ঢুকছে? ঢুকেছে? আর তোমার ড্রেসটা দেখিয়ে দাও সবাইকে, কি কি পরেছো বলে দাও, কি কি পরেছো। তুমি র্যাবিট টুপি পরেছো? দেখো, শোনো শোনো শোনো, র্যাবিট টুপি পরেছো। আচ্ছা, জ্যাকেট পরেছো, কই দেখাও। আচ্ছা, আর জ্যাকেটের প্যান্ট পরেছো। মামা নষ্ট করতে নেই। আর শুজ পরেছো? সক্স পরিনি, এই তো পরেছো, এই তো সক্স পরেছো, ম্যাও সক্স গুলো এই তো পরেছো, ঠিক আছে? চলো। আমরা এই যে বাস স্ট্যান্ডের কাছে এসে দাঁড়ালাম। মা, পাপা কি কিনতে গেছে? মিষ্টি, মিষ্টি কিনতে গেছে পাপা। বেটু গ্লাভসগুলো তোমার দেখাও, গ্লাভসগুলো। কুক্কা মামা দেখি হাতটা, তো পাপার কাছ থেকে ঘুরে আসি, চলো। সকাল সকাল দেখি মিষ্টির দোকানও বেশ ভিড় আছে, সব বসে বসে এখানে সকালে জলখাবার খাচ্ছে। এখানে কচুরি, সিঙ্গাড়া, চপ সব কিছুই পাওয়া যাচ্ছে দেখছি, ঘুগনি গরম গরম। বেটু শুধু চোখগুলো দেখা যাচ্ছে, ওকে পুরো প্যাকট্যাপ করে নিয়ে যাওয়া হচ্ছে। এখন পেট্রোল পাম্পে দাঁড়ালাম, বাপ্পা এখানে তেল নিয়ে নিচ্ছে। আর মামা আমরা এখানে কোথায় দাঁড়িয়েছি একটু বলে দাও সবাইকে। বল, পেট্রোল পাম্প, পেট্রোল পাম্প। ও এমন প্যাকটা বলছে যে কথা বলতেও পারছে না। বাস আস্তে আস্তে এবার আমরা পেয়ে গেছি এখানে রেল ক্রসিং। দেখো কত লাইন, লম্বা লাইন। এখন একবার যদি গেট পড়ে, গেট যে কখন খুলবে তার আর মানে বোঝা যায় না, কখন যে খুলে। এখন দাঁড়িয়ে থাকতে হবে কিছুক্ষণ। আদ্রা, জয়চণ্ডী আর এই রাস্তাগুলোতে যখনই হাতে টাইম নিয়ে বেরোনো যায় যতই, কিন্তু এই রেল ক্রসিংয়ের কাছে এসেই আটকে যায়, আর এখানেই বেশ দেরি হয়ে যায়। বলো বেটা, বেটা এখন গাড়িতে বসে আছে নিজে। কামড়ে কামড়ে খাও, ঘুগনি কচুরি দাও, মিষ্টিটা খাও। এতক্ষণে ট্রেনের দেখা পাওয়া গেছে। ক্রসিং এর লম্বা লাইনটা বেড়েই চলেছে। আমার তো মনে হয় বেশ অনেকক্ষণ ধরে ক্রসিংটা পড়ে আছে। এখানে কি হয়, একটা ট্রেন নয়, বেশ 2-3টে ট্রেন পেরোবে, তারপরে ক্রসিং তোলা হয়। খালি পায়ে? তোরা আমাদের জন্য ওয়েট করছিলে? ও বাবা, এখানে পুজো দেওয়া হচ্ছে, আমরা যাচ্ছি সবাই মন্দিরের দিকে। আচ্ছা আচ্ছা, চলো ঘুরতে ঘুরে এখন দেরি হবে। চলো
গ্রাম দেবতার পুজো, মানে বড় পাহাড়ি পুজো যেটা বলো সেটা। এখানে বালি পড়ে, দাদাদেরও বালি পড়ে? আমাদের 2 বছর পর পর। আচ্ছা। মানসিক থাকে ওই জন্য পাঠা বলি। মানসিক পাঠা বলি না। বিন্ডুদা এই দাদাকে নিয়েছি ভাবিটি চান করে দে। কেন দাদা চান করলে আবার বিয়ে হয়? হ্যাঁ আবার কি বলো গো? ধান কাটা হয়ে এখানে রাখা হয়েছে, ঝাড়া হয়নি। খামারটা কি সুন্দর লাগছে, দেখো খামারটা কি সুন্দর লাগছে জেঠিমা তোমাদের, কি সুন্দর লাগে। এখন ঝাড়া হয়নি। হ্যাঁ গো হ্যাঁ। কে বলো তো? মনিকে বলো ভালো আছো? এই যে খাবে, কি খাবে বলে তো, বলে তো বলেছো, বলে ভাত খাও বলেছো, আগে বলেছো তো, লজ্জার কিছু নেই বলেছো। রিক্তা তোমাকে মিস করছি তো, সেই দেখো আর বলেছো বলেছো। আরো পাতা তুলে নিয়ে আসছে, যাও নিয়ে যাও। ভালো হয়েছে, ঠামিকে বলেছো টেস্টি হয়েছে? আমি টেস্টি হয়েছে না। কে আছে দেখি, হনুমান আছে না, কাউ আছে না, বেটু আছে, কে আছে দেখি? যাও যাও খাও, দেখি 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 দেখো বেবি কাউ দেখি দেখি কে আছে দেখি। আমরা সব এদিকে আছি, বুবুর ব্যাগ তুলতে আসবে রে, ডাকি করিস রে কা দে একটু বাবা অর্ডার দিছিল, বাবা আগে অর্ডার দিছিল, অনলাইনে অর্ডার দিছিল, মনে আছে কি করে বলতে পারে। হ্যালো ঠিক আছে বন্ধ, দেখ কে আছে দেখি, ডগি না এলিফ্যান্ট। এই খুব টাইট হয়ে গেল কি? না 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 দেখ কাউ ডগি এলিফ্যান্ট না মিনা মিনা। এই এসছে মনে হয়, এটা খেতে পারবে? হ্যাঁ ভালো ছিল মা, এতদিন দেশি মাছ 4 দিন খুব পেটে ব্যথা, আজকে খেতে পারবো কি? 4 দিন দেখি তো ফিশটা দেখে দাও। ওই ঠান্ডা চলে রাতে খাই না, শুয়ে দিয়েছি ওই জন্য গাড়া খাই সেটা বললো 4 দিন। হ্যাঁ আজকে দুটা করে আমরা একটা করে মাছ করে খুঁজে পাবে, খুঁজে পাবে। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা চলে এলো বাবা, আরেকটা চলে এলো। কি সুন্দর করে পরিবেশন করছে দেখো। তোদের গোল গোলটা কোথায় গেল? ও কাই বড় মাথা লেগেছে দাদা, সেই বাপ্পা এসে সব রান্না টান্না করছে। আমি রান্না করছি, সবাই দেখে নাও। বাপ্পা রান্না করলে বলে আমরা খেতে পাবো, খেতেই পেতো না, নাহলে কেউ খেতেই পেতো না। মাছ করেছি, হ্যাঁ ডাল করলো, এটা কি ডাল, ডাল কি রান্না করে, কি কি করলো বলো? ভাত করেছি বলো, এই তো ভাত করেছি, এটা কি বলে শাক, শাক করেছি, ঠিক আছে। এটা কি চাটনি, চাটনি করেছি,
এখন কি করছি ভাতটা যদি অর্ধেক করিস খুব ভালো হয়। মানুষ ভাবিস তো আমাদেরকে, আমাদেরকে মানুষ ভাবিস তো। হ্যাঁ, এত একটা ভাত দিয়েছিস এক বাটি করে। মাছের টক। আইবুড়ো ভাতে থালা সাজানো হচ্ছে। বাপ্পা নিজের আইবুড়ো ভাতের থালা নিজেই সাজাচ্ছে, নিজেই রান্না করেছে, নিজেকে নিজে খাওয়াচ্ছি, নিজেকে নিজেই খাওয়াচ্ছে। এবার আমাদের গুলো দে। ওগুলো তোমাদের এগুলো আমাদের। আচ্ছা, আমরা এগুলো নেবো। আরে ওরকম তোদের বাটির সাইজ ছোট কেন? কোনটা মাংস একই আছে? ভাতের বাটির সাইজ ছোট কেন? একই বাটিতে ধরেছি। আরে ভাত নেবো, দরকার হলে ভাত আমি নেবো। দেখেছি। আরে দরকার হলে ভাত নেবো। ঠিক আছে, চাপ নিচ্ছ কেন? আরে ভালো করে দিয়েছি, নিয়ে প্লেট অব্দি নিয়েছো। একটু এগিয়ে আমরা অন্য এমন দূরে বসেছি। মনে হয় নুনটা একটু আর ভাত দিও না বাপ্পা, আমি অত ভাত খেতে পারবো না। পারবি, আজকে তোর খাবার দিন, আজকে সারা দুপুর কিছু সকাল থেকে খাস নেই। কত কিছু মেনু। আমি ভাত তুলবো। ওইটুকু থেকে তুলবে? হ্যাঁ দাদা, অল্প তুলো, আমি তো খেলাম ওর সাথে। তাহলে মিক্সচার জায়গা নিয়ে আসো, আমি ভাতটা তুলে দেবো, প্যাকটা দিয়ে দেবো। নাও হাম্পি দাও কাকিকে। দাও, জুতো পড়ছে এখন। ব্যস্ত। হাম্পি দাও কাকিকে, হাম্পিটা দাও, বল কাকি যাবে, হাম্পিটা দাও। আমরা এই কিছুক্ষণ আগে এলাম কৌশিকদাদের বাড়ি থেকে, এসে রুটিটা করে নিলাম। তরকারি তো আমি আজ সকালেই করে গেছিলাম, চলো একবার দেখাই তোমাদেরকে। সয়াবিন আলু দিয়ে একটা কারির মতো করেছিলাম, এটা আমার আর বাপ্পার হয়ে যাবে। আর তো এখানে নলেন গুড়ের সন্দেশ রাখা আছে, মা এসেছিলো তো নিয়ে এসেছিলো। আর এখানে তো আবার জেঠিমা চাছি, তারপরে নারকেল গুড় সব কিছু দিয়ে পাঠিয়েছে, আবার সাথে আবার কচুরিও দিয়ে পাঠিয়েছে। এটা এখন চায়ের সাথে গরম করে নেব। রুটি তো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে আমি আর বাপ্পা দুজনে চা খাবো। দুজনের জন্য এই যে চা বানিয়ে নিয়েছি, চলো উপরে গিয়ে দেখি দুজন মিলে কি করছে।